আজ ২১শে জুন। আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট ডে, খুব মেমোরেবল ডে, খুব ভালো লাগার দিন। ক্যালেন্ডারের যখনই ক্যালেন্ডার আসে বছরের প্রথমে, তখনই দেখি কয়েকটা দিন, তার মধ্যে ২১শে জুনটাও থাকে। প্রতি বছরই সেলিব্রেট করি নিজের মতো করে, এবছরও করব। আজ শনিবার ছিল, তাই জন্য প্রচণ্ড হেক্টিকটি আমার ইভিনিং শিফট ছিল। তারপর সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আমি আর ঋতু এসে প্রথমে ফুল ধরিয়ে দিল। সো সুইট। ওই একমাত্র মনে রেখেছিল আজকে দিনটার কথা। তারপর চলে এলাম আমরা ফ্যাব ইন্ডিয়াতে। আজ আমার অনেকগুলো ক্রিম এখানে অর্ডার করা ছিল, নাইট ক্রিম, সেগুলোকে নিতে এলাম। অনেক দিন থেকে ওদের বলে রেখেছিলাম। তারপর ঠিকই করেছিলাম আজকে আমরা বাইরে দুজনে কোথাও ডিনার করবো। সেলিব্রেশনস বলে কথা, একদিকে মিউজিক ডে, একদিকে ইন্টারন্যাশনাল যোগা ডে, আর একদিকে হচ্ছে আমার সেই গুরুত্বপূর্ণ দিনটা। আমরা দিল্লি স্টোরিতে আজকে আবারও এসেছিলাম। এত গরম লাগছিল, তাই ভাবলাম আমরা সেই দই দিয়ে ওই ভাল্লা চাট বলে একটা চাট পাওয়া যায় এখানে, অসাধারণ বানায়, সেইটা আমরা খাবো। পাপড়ি চাটের মতনই, বাট আরো অনেক কিছু থাকবে। দুর্ধর্ষ, মানে রিয়েলি, মানে এত সুন্দর। তোমরাও গিয়ে একবার কখন ট্রাই করো, এটা সিটি সেন্টারে দিল্লি স্টোরে। এটা দিয়ে আমরা শুরু করলাম। এর আগে আমরা একটা অন্য রেস্টুরেন্টে গেছিলাম, সেটা এত বাজে, সেখান থেকে আমরা ফিরে চলে এলাম। অ্যাকচুয়ালি আমি কারোর ফিডব্যাক নিয়ে যখন কোনো জায়গায় যাই, আমি দেখেছি সেটা খুব বাজে হয়। নিজে না গেলে আমি ঠিক বুঝতে পারি না, মানে কারোর উপরে আমি খুব ডিপেন্ড করতে পারি না, এই একটা ব্যাপার। আমার আর ঋতুর বয়সের তফাৎ অনেকটা, আমার আর ঋতুর বন্ধুত্বটাও খুব বেশি দিনের নয়, কিন্তু আমাদের দুজনের জেলি করে খুব ভালো। তারপর আমরা অর্ডার দিলাম বাটার চিকেন মশালা আর হচ্ছে লাচ্চা পরাঠা। নো ডায়েট, স্যাটারডে আবার কিসের ডায়েট। খেয়ে দিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে বাড়ি ফেরার পালা। কিছু আমাকে অনেকগুলো গিফট দিয়েছে, সেগুলো আমি দেখার জন্য আমার মনটা কিন্তু বেশ ভাবছি কখন বাড়ি যাব, কি আমরা দেখবো। সিটি সেন্টার থেকে আমরা দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসি। এটাই আমাদের রুটিন, হেঁটে যাওয়া আর হেঁটে আসা। বাড়ি এসেই আগে দেখতে বসে গেলাম গিফট। এই কাপটাই কফি মাগটা দিয়েছে আমাকে ঋতু। এই ফ্যাব ইন্ডিয়া থেকে বডি স্প্রেটা আমি কিনেছি। 4খানা ক্রিম আমি কিনেছি। এই নাইট ক্রিমগুলো একদম পাওয়া যাচ্ছে না ফ্যাব ইন্ডিয়ায়, মনে হয় ওরা অন্য নতুন প্রোডাক্ট আনবে। আর আমি এতটাই ডিপেন্ডেন্ট ফ্যাব ইন্ডিয়া প্রোডাক্টের ওপর, তাই বলেছিলাম তোদের স্টোরে যদি কিছু থাকে তাহলে আমার জন্য আনিয়ে দিই। তো তাই জন্য ওরা আমাকে আনিয়ে দিয়েছে। এরপর দেখি এর মধ্যে কি আছে। এরপর বেরোলো একটা ছোট্ট বক্স, আরো অনেক কিছু আছে। এই বক্সটার মধ্যে কি আছে এবার আমায় দেখতে হবে, আমিও দেখিনি, তাই জন্য তোমাদের সঙ্গে একসঙ্গেই দেখবো। কিছু একটা জুয়েলারি মনে হচ্ছে, হ্যাঁ, দারুণ ইয়াররিং, খুব সুন্দর, দারুণ বেডসেট, অনেক কালার কম্বিনেশন, অনেক কিছুর সাথে এটা যাবে। দারুণ, খুব পছন্দ হয়েছে আমার। আরো অনেক কিছু আছে বক্সের মধ্যে। আরে বাবা, এটা একটা ল্যাকমের লিপস্টিক, কালারটা পরে দেখবো, আজকে আর কালার দেখলাম না। আরো একটা কিছু আছে, দেখি কি এটা। ও, এটা ফেসেস কানাডার নেল পলিশ, একটু ভেরি সুইট, দারুণ গিফট, দারুণ পছন্দ হয়েছে। আজকে হচ্ছে 21 জুন। 21 জুন আমার কাছে অনেক কারণে খুব ইম্পর্টেন্ট, খুব এটা মনে রাখার মতন দিন। ফার্স্ট হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে, সেকেন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিক ডে, আর থার্ড হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ডে, সেটা হচ্ছে এটা আমার, এই দিন আমি আমার বিয়েটা করে ফেলেছিলাম। খারাপ ভালো ভুল ঠিক এসব আমি জানি না, এই দিনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই দিনটা আমি সেলিব্রেট করি আমার নিজের মতো করে, এভরি ইয়ার করি, এই বছরও করেছি। জাস্ট আমি ফিরে তোমাদের সামনে
উম, এবছর আমি আর একটু এনজয় করলাম। এটা আমার জন্য অনেক গিফট নিয়ে এলো। প্রথমে ফুল দিল, তারপর কি সুন্দর একটা কফি মাগ দিল, তারপর আর একটা সুন্দর পাউচ দিল। তার ভিতরে অনেক কিছু ছিল, সেগুলো তোমরা সব দেখতে পাবে। আর আমি নিজেকে কি দিলাম, এই ব্ল্যাক শার্টটা, একটা সুন্দর লুজ ট্রাউজার, আর অনেক ক্রিম, বিকজ 7 ইয়ার নাইট ক্রিম ছাড়া আমি পারি না থাকতে। ওটা আমার একটা এসেনশিয়াল জিনিস। তো সেটা আমি 4খানা কিনলাম, ওদের স্টকে নেই বলে আনালাম। তার সঙ্গে একটা খুব ভালো একটা বডি স্প্রে নিলাম ওখান থেকে। তারপর দুজনে মিলে একটা খুব ভালো রেস্টুরেন্টে গিয়ে আমরা খেলাম। একটু আজকে আমাকে ডিনার করালো, আমার দিনটাকে স্পেশাল বানিয়ে দিল একটু। আই লাভ ইউ একটু, ইউ রিমেম্বার। তারপর এত সুন্দর করে সেলিব্রেট করলি, তুই খুব অসুস্থ ছিলি, মানে এবার ভেরি সিক, তোর শরীর ভালো নেই, এর আনওয়েল, তারপরেও তুই এসেছিস। আমার ইমেন্সের ডিউটি ছিল, তারপরেও আমরা দুজন মিট করেছি আমার কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী, তুই টাইম বের করে এলি, এতটা সময় আমরা কাটালাম। আম, আমি বলেছি না আমার প্রত্যেকটা ফ্রেন্ডস আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। এবছর এই তোর সাথে আমি কাটালাম। উম, আর প্রত্যেকবারই কারোর সঙ্গে আমি কাটাই, বা নিজে একা একাও কাটাই। আজকে ভালো লাঞ্চ নিয়ে গেছিলাম, ভালো অর্ডার ছিল, সব মিলিয়ে আমার কাছে কিন্তু আহ, দারুণ কাটলো আজকে দিনটা। সকাল থেকে ভালো গান শুনেছি, এখনো আমি গান শুনবো আবার। আর যোগা করেছি নিজের মতো করে বাড়িতে। এই সবকিছু মিলিয়ে অফিস করেছি ভালো করে, সারাটা দিন ভালোই কেটেছে। বাচ্চাদের সাথে কাটালাম কিছুটা সময়, অনেকটা সময় একুর সাথে কাটালাম। সন্ধ্যাটা খুব ভালো কাটলো। দেখো, আম, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে এনজয় করতে ইচ্ছে করে। আমি আমার মতো করে বাঁচি। অনেকেই বলবে এগুলোর বোকা বোকা, অনেকে বলবে এটা, বাট এটাতে আমার কিছু যায় আসে না, তাতে আমি আমার জায়গা থেকে নড়ি না। আমার কাছে আহ, এই দিনটার গুরুত্ব একটা অন্যরকম। আমি প্রচন্ড খুশি হয়ে বিয়ে করেছিলাম, আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম, প্রচন্ড মন দিয়ে সংসার করেছিলাম। ঠিক আছে, হয়নি, তাই বলে দিনটাকে আমি ডিনাই করবো, ভুলে যাবো, এটা করবো ওরকম ব্যাপারটা না। I'm celebrating my day actually. ন্যাকামি বলো, বোকামি বলো, যা খুশি বলো, অ্যাকচুয়ালি অনেকেই অনেক কিছু বলে, তো সেটা বলতেই পারে। কারণ অনেকে একসঙ্গে হাজব্যান্ড ওয়াইফ থাকার পরেও সেলিব্রেট করে না, ভুলে যায়। বাট আমরা দুজন যখন একসঙ্গে ছিলাম তখনও খুব ভালো করে সেলিব্রেট করতাম, আর আমি এখনো করি। আম, তো আজকে আমার স্যাটারডে এটা কাটলো, এরকম ভাবে কাটলো। আর আরো আগে 21st জুন নেক্সট ইয়ার আরো ভালো কাটবে, আরো আরো ভালো কাটবে। ও যেন খুব ভালো থাকে, আমি সবসময় প্রে করি। সবাই যেন ভালো থাকে, কেউ খারাপ থাকুক আমি কখনো চাই না। যারা আমার হার্ম করছে, করেছে, এখনো করছে, তাদেরও আমি কখনো খারাপ চাই না। বিকজ আমি জানি কারোর খারাপ চাওয়া মানে সেটা আমার কাছে আবার ফিরে আসবে, সেই জন্য আমি চাই না। আম, আর সত্যি কথাই বলছি, এত রাগ, এত ক্ষোভ, এত খারাপ লাগা নিয়ে বেঁচে থাকলে আমি বেঁচে থাকতেও আমি চাই না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে না, সারাক্ষণ মাথার মধ্যে ওইগুলোই আমার কালি হতে থাকবে। ও আমার সাথে এটা করলো, সারাদিন ও আমার সঙ্গে অফিসে এটা করলো। তার থেকে বাবা আহ, এগুলো না ভাবাটাই অনেক ভালো। যেটুকু আমাকে ঈশ্বর দিয়েছে আমি তার মধ্যে খুশি রাখার চেষ্টা করি। আম, ভালোই তো আছি, সবই তো করছি। রেস্টুরেন্ট যাচ্ছি, সিনেমা যাচ্ছি, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, অফিস করছি, বাড়ি সামলাচ্ছি, ভালো মন্দ খাচ্ছি, নিজের মতো একটা জগৎ আছে, কিছু তো খারাপ নেই। আর কি চাওয়ার আছে ঈশ্বরের কাছে? আর কিছু চাওয়ার নেই, অনেক দিয়েছে, না চাইতে ঈশ্বর ভরিয়ে দিয়েছে। আর যদি কিছু মনে হয় সেটা ঈশ্বরই চেক করবে। আমার কিছু নতুন করে কিছু চাওয়ার নেই। আমি শুধু চাই একটু শান্তি, চারপাশে মানুষগুলো সবাই ভালো থাকুক, আমার যারা চারপাশে আমাকে ঘিরে রয়েছে তারা সবাই আমার সঙ্গে থাকুক, যারা ভুল বুঝে দূরে সরে গেছে তারা ফিরে আসুক, সবাই মিলে ভালো করে আছি। আহ এটুকুই শুধু আমার চাওয়া দিনের শেষে, আর কিচ্ছু নয়।
ঈশ্বর অনেক দিয়েছে। আচ্ছা, আমারকে দিয়েও নিয়ে নিয়েছে, তার মানে সেগুলো আমার ছিল না। আমি এটাই ভাবি। উম উম আমার যেটা ছিল না তার পেছনে দৌড়ে আমি কি করতে পারি? কিছু তো করার নেই। তার থেকে বরং যেটুকু আছে, যা আছে সেইটাকে নিয়ে আমি যদি ভালো কাটাতে পারি, at the end of the day আমার মনে হয় অনেক শান্তিতে আমি ঘুমোতে যেতে পারি। মানে আমি খুব শান্তিতে ঘুমোই, ঠিক, ঠিক সময়ে উঠে পড়ি, ঠিক, ঠিক সময়ে সব কাজ শেষ করতে পারি। উম আমি এটাতেই খুব খুশি। কালকে সানডে আমার ছুটি। আমার লাঞ্চ ইনভিটেশন আছে আমার কলিগের বাচ্চার জন্মদিন। আবার ইভনিং আমার বন্ধুরা আসবে সব আমার বাড়িতে ডিনার করতে। অনেকদিন ওরা আসে না, দেবজ্যোতি পাড়া, ওরা সবাই আসবে। তো আই এম ভেরি হ্যাপি। আবার ফ্রম মানডে থেকে আমার অফিস শুরু হয়ে যাবে। আমি ঈশ্বরের কাছে, আমার বাবা মার কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা ভরিয়ে রেখেছে, অনেক দিয়েছে, অনেক। এরপর আমার আর সত্যি কিছু চাওয়ার নেই, সত্যি কিছু চাওয়ার নেই। আমার একটা এটুকু আমি থ্যাংক ইউ বলবো, আমার বাবা মাকে থ্যাংক ইউ বলবো, ঈশ্বরকে আরেকবার বলবো যে আমি আজ যেখানে দাঁড়িয়ে যতটুকু যা করছি সব ঈশ্বরের জন্য। আমার নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই। আমি আমার মন প্রাণ সমস্তটাই আমি ঈশ্বরের কাছে আমি দিয়ে দিয়েছি। তাই হয়তো আমি আজকে ভালো আছি। ভালো আছি কথাটা বলতে পারছি অ্যাটলিস্ট। কিছু বছর আগেও হয়তো পারতাম না। রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারছি। এটা একটা অনেক বড় জিনিস। সবাই ভালো থাকো, আমি শুধু এটুকুই প্রে করি। চলো টাটা, তোমরা সব ভালো থেকো, ভালো করে সানডে এনজয় করো। বাই।